আমার শুধু টেনশন একটাই ছিল যে কোনো রকমে প্রাণে বেঁচে বাড়ি যেতে পারলে হয়। আর এদিকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছিল, সেটাও দেখছিলাম। চলো আজকে তোমাদের সাথে নর্থ বেঙ্গলের বৃষ্টি কীরকম হয় সেটা শেয়ার করি। আগে ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে একবার বৃষ্টি শুরু হলে কিছুতেই থামতে চায় না, তাই জন্য আজকে একটা পুরো দিন বৃষ্টি কীরকমভাবে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদিও পাহাড়ের বৃষ্টির তুলনায় আমাদের এখানকার বৃষ্টি অনেকটাই ডিফারেন্ট, মানে অনেক রকমই ডিফারেন্সেস, বলতে গেলে একটা হিউজ ডিফারেন্স। যাই হোক, কিন্তু এখানের বৃষ্টিও মোটামুটি একবার যদি শুরু হয় কখনো কখনো 3-4 ঘন্টা 5 ঘন্টা এরকমও কন্টিনিউ হয়। আর সেই রকমই একটা দিন আজকে তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাথে থেকো, দেখো কেমন লাগে, আর তোমাদের এক্সপিরিয়েন্সটাও আমার সাথে জানাতে কিন্তু ভুলো না। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে সেটা তো আমি গ্লিমস দেখালামই, রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই সবগুলো নেওয়া হয়নি। যাই হোক, আজকের দিনটা শুরু হয়েছে এই রকমভাবে বৃষ্টি। মোটামুটি বাড়ির সমস্ত কাজবাজ করে মায়ের হাতে হাতে একটু সবজি কাটা সমস্ত কিছু করে, অবভিয়াসলি যেদিন আমার ছুটির দিন থাকে আমি সেদিনই মার সাথে করতে পারি, না হলে সত্যিই আমি পারি না অতটা হেল্প করতে। মাকে পুরোপুরি নিজের মতন করে নিয়ে করতে হয়, তো যেদিন আমার ছুটি থাকে তাই ভাবি মাকে একটু হেল্প করে দিই। মার সাথে হাতে হাতে একটু কাজ টাজ করে দিয়ে চলে গেছিলাম ছাদে দেখতে, যেটা তো আমাদেরকে দেখালাম। ছাদে বৃষ্টি কীরকম হচ্ছিলো একটু দেখে টেকে আবার নিচে চলে এসেছি। হঠাৎ করে মনে হলো ফ্রিজে কাঁচা আমগুলো ছিল, সেইগুলোর কিছু একটা গতি করতে হবে। তাই জন্য সবার পারমিশন নিয়ে জিজ্ঞেস করলাম যে আম মাখা হবে কি না, বাড়িতে করা যাবে কি না। সবাই রাজি হয়ে গেল, তো তাই জন্য আম কেটে আম মাখা করেছিলাম। যদিও আম মাখার আর ভিডিও সেরকমভাবে নেওয়া হয়নি, এত টেস্ট হয়েছিল খেতে, ভুলে গেছি সত্যি। তারপর ঘরে এসে দেখি এনারা দুজন এই রকমভাবে ঘুমাচ্ছে। তোজো তো মানে নর্মাল ডেজেও সারাদিন ঘুমায়, আর বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ও খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে মানে ভীষণভাবে ঘুমোচ্ছে, নাক ডেকে ঘুমোচ্ছে যাকে বলে। ওদেরকে রেখে চলে এসেছি আবার একটু বাইরের দিকে দেখার জন্য যে কীরকমভাবে বৃষ্টি হচ্ছে। মানে মোটামুটি বিকেল এখন 5টা মতন বাজে, কনস্ট্যান্ট এইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। মাঝখানে একটু টি ব্রেক ছিল, যদিও বৃষ্টির কথা বলছি। এই রকমভাবে বৃষ্টি ননস্টপ হচ্ছে। তো বাবার একটু শরীরটা ভালো ছিল না কিছুদিন থেকে, তাই জন্য সেরকমভাবে বাইরে যাওয়া হয়নি। তাই আজকে বৃষ্টি একটু কমতেই ওই রকমভাবে বেরিয়ে পড়েছি বাজারের জন্য। আর সবজি বাজারটা আমি একাই করি, আমি তো ভিডিওতে শেয়ারও করেছি আগে। তো বাজারে এসে বাজার টাজার মোটামুটি করে বাড়ি ফিরবো তখন কটা বাজে, মোটামুটি 8টা 8:30। আবার এত জোর বৃষ্টি নেমেছে, মানে বৃষ্টি দেখলেই তোমরা বুঝতে পারবে যে কী বিভৎস বৃষ্টি হয়। আর তার সঙ্গে মেঘের গর্জন আর বাজ অসম্ভব রকম। আর বৃষ্টি তো কিছুতেই 5-10 মিনিটে থামার গল্প না। এই সারাদিন বৃষ্টির পরে কিছুক্ষণ স্টপ দিয়ে যখন আবার বৃষ্টি হয়, মোটামুটি 1-1.5 ঘন্টার গল্প। আমার শুধু টেনশন একটাই ছিল যে কোনো রকমে প্রাণে বেঁচে বাড়ি যেতে পারলে হয়, কারণ কোনো টোটো কোনো কিচ্ছু পাওয়া যাচ্ছিল না বা এখান থেকে। আর কি বলবো, যে হারে বাজ পড়ছিল, এখনও বাড়ি ফেরার পথে, মানে মোটামুটি বাড়ির সামনেই 1 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি বাড়িতে আমি আসতে পেরেছি টোটোতে করে, তাও ডাবল ভাড়া দিয়ে। ডাবল মানে 20-30 টাকা না, 50 টাকা ভাড়া দিয়ে এখান থেকে এতটুকু আমি আসতে পেরেছি। কি বলবো, আর এইরকমভাবে বৃষ্টি মাথায় তারাও তো নিজের জীবন ঝুঁকি দিয়েই চালাচ্ছে, নাও বলা যায় না, আবার আমারও দরকার, কোনো রকমভাবে যেতেই হবে। বাড়ি ফিরে কিছুক্ষণ থাকার পরে দেখি হালকা বৃষ্টিটা একটু থেমেছে। আর সবথেকে বড় কথা, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছিল সেই দিনও বৃষ্টির জন্যে ম্যাচটা একটু ডিলে ছিল, দেরি করে শুরু হয়েছে, তাই জন্য আমি বাইরে এত কিছু ক্যাপচার করতে পারছি না। হলে পুরো IPL-এর মাঠটা আমি কোনো ভিডিও করিনি, প্রত্যেকটা ম্যাচ আমি দেখেছি, আর আমার এত ভালো লাগে। ব্যালকনিতে একটু দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আবার ছাদে এসে দেখি এত বিভৎস রকম আর কি বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। রিস্কই নিলাম না, আর এমনি আমি ভেজা। বাড়ি এসেছিলাম একটু চিকেন পকোড়া নিয়ে, আর মা একটু চা করে দিল, কারণ খুব ঠান্ডা লাগছিল, যেহেতু এতক্ষণ বৃষ্টিতে ভেজা 1-1.5 ঘন্টা পুরো। তো একটু লুডো খেলছিলাম মায়ের সাথে, আর এদিকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছিল সেটাও দেখছিলাম।
আর ম্যাচের সম্পর্কে যতটুকু বলবো ততই কম। অসম্ভব সুন্দর একটা ম্যাচ, মানে ওই লেভেলের একটা টান টান উত্তেজনা, ব্যাপারটা জাস্ট মানে গুজবাম্পস চলে আসে। আর বুমরা, ওকে তো স্যালিউট, মানে অসম্ভব একটা ভালো প্লেয়ার, অসম্ভব। পুরো টোটাল ইন্ডিয়া টিমকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা। ইন ফিউচার আরও ভালো খেলুক, এই হচ্ছে ব্যাপার। আফটার অল উই আর ইন্ডিয়ান, না, প্রাউড ইন্ডিয়ান। খেলা টেলা শেষ তো মোটামুটি তখন 1টা না 1:30 বাজে তখন খেলা শেষ হয়েছিল। আর এই ক্লিপটা না ঠিক তখনকার রাত্রি 1টা 1:30। সেই যে শুরু হয়েছিল, আমি যখন বাজার থেকে আসার পরে বাড়িতে মোটামুটি 9টা 9:30 থেকে নন স্টপ বৃষ্টি হচ্ছে। 1:30 বাজে তখনও থামেনি, 2টো অবধি মোটামুটি কনস্ট্যান্ট বৃষ্টি চলেছে। আর রাস্তাঘাটের ঠিক এই অবস্থা, তার মধ্যে আশ্রয় নিয়েছে এই মহারানী, ও মেয়ে। হ্যাঁ, ওর ভিডিও করেছিলাম 2023-এর জানুয়ারিতে, তখনও এইটুকু ছিল, ওকে রেস্কিউ করেছিলাম। তারপরে ও বড় হয়ে আমাদের এখানেই থাকে, ঘোরাফেরা করে। যাই হোক, রাস্তাঘাটের দেখো কি জল উঠে কি অবস্থা। আসলে ননস্টপ 4-5 ঘন্টা বৃষ্টি হলে যা হয় আর কি, মানে 9:30 থেকে 1:30, 10:30, 11:30, 12:30, 1:30, 4.5 ঘন্টা, 5 ঘন্টা ননস্টপ বৃষ্টি, তখনও থামেনি। মোটামুটি 2টো বাজে এইরকমভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আর বৃষ্টি দেখে আর লোভ সামলাতে পারিনি, ভাবলাম ওই রকম ভিজে আমি, তারপরেও ভাবলাম যে না ঠিক আছে, যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। ওই বলা তোজো তো এক লাফে চলে গেল ওই সাইড দিয়ে। আর আমিও বাইরে এসে দেখছিলাম যে ঠিক এই রকমভাবে বৃষ্টি হচ্ছে। আর ঘরের সামনে এতটা জল জমেছে, মানে রাস্তায় একটা মশা পর্যন্ত ছিল না, আমি আর তোজো বাদ দিয়ে। খুব ভালো লাগছিল আসলে। সারাদিন কাজের মধ্যে থেকে মনে হয় রাত্রিবেলা, জানি অনেকটা টাইম হয়ে যায়, রাত্রিবেলা একটু নিজের মতন থাকতেও ইচ্ছে করে, সব সময় একভাবে আর কত। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিও এইটুকুই, টাটা।